মুহাম্মদের চরিত্রে লেপন করার কারণে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক না বেটে? আল্লাহ নবীকে বিশুদ্ধ করেছেন। এরকম বিশুদ্ধ নবীর জামানায় ছিল, তার নাম বলছে আবু রাফে ইহুদি। রাসূল আব্দুল্লাহ আতিককে বলেন, যাও তাকে খতম করে দাও। সে বিশাল রাজপ্রাসাদে থাকতো, ঢোকার কোন হুব্বে পয়গম্বর গজায়ে জানে কোন, হুব্বে পয়গম্বর গজায়ে জানে কোন, ইশক আহমদ মর দিলম দরমানে কোন, নূর ইরফা কুন আতায়ে যুল জালাল, নূর ইরফা কুন আতায়ে যুল জালাল, از شراب عشق تو کن مستحال، نور عرفا کن عطائے ذو الجلال، از شراب عشق تو کن مستحال۔ محترم حاضرین، মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর যে আল্লাহ আমাকে আপনাকে আবহাওয়ার এই অবস্থার মধ্যে দিয়েও মালিকের মস্ত বড় হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক কয়েকটি জুমায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের উপর আলোচনা শুনতেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মূল উদ্দেশ্য কি ছিল? আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব জাতির কল্যাণ, মানব জাতির হেদায়াত, মানব জাতির শান্তি, চিরশান্তি যেই তরিকার মধ্যে রেখেছেন, যেই আদর্শের মধ্যে রেখেছেন, সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই রেখেছেন। আল্লাহর নবীর পুরা জিন্দিগি, পুরা জীবন বৃত্তান্ত, এমনকি এই রসুল দুনিয়াতে আগমন, পুরাটাই এই উম্মতের জন্য মূল উদ্দেশ্য হলো রসুল যেই মেহনত নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই মেহনত তার অনুসারীরা জান প্রাণ মাল সব কিছু ব্যয় করে হলেও আমরা যদি নবীর খাঁটি অনুসারী দাবি করে থাকি, সেই দাবির বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ রসুল যে মেহনত নিয়ে দুনিয়াতে এসেছেন, ওই মেহনতকে জিন্দা করা। যদি আল্লাহ রসুল যে মাকসাদ, যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে এসেছেন, ওই উদ্দেশ্য থেকে তার অনুসারী দাবি করে আমি আপনি তার উদ্দেশ্য থেকে সরে যাই, তাহলে তাকে খাঁটি অনুসারী বলবে না, তাকে মিথ্যা দাবিদার, যাকে আমরা সহজ ভাষায় চিনি বা বুঝি ভণ্ড দাবিদার। আল্লাহ রসুল দুনিয়াতে যে উদ্দেশ্যে এসেছেন, ওই উদ্দেশ্যের প্রত্যেকটা ধারা,
আমি আপনি যদি বাস্তবায়ন করি, কাজ করি, মেহনত করি, তাহলে আমি আপনি হব আল্লাহ রসুলের খাঁটি আশিক। এটা দাবির বিষয় না, এটা ওয়াল রাইটিং বা পোস্টারিংয়ের বিষয় না। আল্লাহ নবীকে মহাব্বত করি বললাম, কিন্তু নবী যা নিয়ে আসছেন, আল্লাহ তাআলা কালামে হাকিমে আল্লাহ রসুলের মাকসাদ কি ছিল দুনিয়াতে আসার প্রায় জায়গায় উল্লেখ করেছেন। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াত আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, আমি রসুলকে হেদায়েত আর সত্য দিন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের উপরে ইসলাম যে এটা শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্মকে উঁচু করার জন্য, প্রকাশিত করার জন্য আমি হেদায়েত আর সঠিক দিন দিয়ে আমি নবী মুহাম্মদকে দুনিয়াতে পাঠাইছি। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। এটা আল্লাহ রসুল কর্মে, কথা, কাজে, যে কোনো ভাবে আমলে আল্লাহ রসুল প্রত্যেক ধর্মের উপরে যে ইসলাম ধর্ম যেটি শ্রেষ্ঠ ধর্ম এটা প্রকাশ করে গেছে। কোন ধর্মের মধ্যে তাদের রসুল বা তাদের ব্যক্তি নিয়ে জান প্রাণ দিয়ে মানা, শ্রদ্ধা, ভক্তির তেমন কোনো নীতিমালা নাই। কিন্তু আল্লাহ রসুলের অনুসারী সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ভালোবাসা, আল্লাহ নবীকে মহাব্বত করা যে দৃষ্টান্ত এই পৃথিবীতে পেশ করে গেছেন, এমন দৃষ্টান্ত পৃথিবীর কোনো জাতি দ্বিতীয়বার দেখাইতে পারবে না। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা অন্য আয়াতে উদ্দেশ্যে আরো বলেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, আমি নবী মুহাম্মদকে এই জমিনে কেন পাঠাইলাম জানো? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর পয়গম্বর এই উম্মতের সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, উম্মতকে কোরআন তেলাওয়াত শেখাবেন, উম্মতের নাপাক দিলগুলো আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র করবেন, এমনকি উম্মতকে হাদিসের বয়ান শোনাবেন। আল্লাহ রসুল নিজে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, উম্মতকে কোরআন শিখাবেন, উম্মতকে হাদিস শিখাবেন, উম্মতের নাপাক দিলগুলো পাক সাফ করবেন। এরকম চারটা গুরুত্বপূর্ণ মিশন দিয়া আল্লাহ নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছে। যদি আজকে আমি আপনি নবীর উম্মত হওয়ার দাবি করি, নবীর গুরুত্বপূর্ণ মিশন কোরআন তেলাওয়াত করতে হবে। ইয়াতলু আলাইহিম আয়াতি হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি।
আল্লাহ তাআলা কালামে হাকিমে প্রায় জায়গায় বলেছেন, আমি নবী মুহাম্মদকে বড় দয়া করে মায়া করে তোমাদের মধ্যে প্রেরণ করলাম, তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। উনি নবী নিজে কোরআন তেলাওয়াত করবেন, তোমাদেরকে তেলাওয়াত শিখাবেন, তোমাদেরকে হিকমা শিখাবেন, তোমাদের দিলকে পাক সাফ করবেন। আজকে আমি আপনি যদি 100 বছর পরে এসে বা 1000 বছর পরে এসে নবীর খাঁটি আশিক হওয়ার দাবি করি, আল্লাহ নবী যে 4 উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ হয়েছে, এই 4 উদ্দেশ্যের মেহনত যে উম্মত করবে, বাস্তবায়ন করবে, ফিকির করবে, ওই উম্মতটা হবে বর্তমান জমিনের খাঁটি আশিকে রাসূল। খাঁটি আশিকে রাসূল। রাসূলের মূল মাকসাদটা কি? মূল মাকসাদ কিন্তু রং তামাশা না। মূল মাকসাদ হলো এই আল্লাহ বলা বান্দাগুলোকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন নামক তেলাওয়াতের অ্যান্টিবায়োটিক এক ঔষধ ব্যবহার করে লক্ষ সোয়া লক্ষ যেই সাহাবীদের জীবন বৃত্তান্ত ইসলামের আগে এত ভয়ানক, যেই সাহাবীরা ইসলাম গ্রহণের আগে নিজের আপন কন্যা সন্তানকে জীবত পুঁতে ফেলত, মারামারি, খুন খারাপি, জিনা, ব্যভিচার, জমিনের যত জঘন্য জঘন্য কাজকর্ম করার সমস্ত কাজকর্মগুলো প্রতিযোগিতা করে করত, এরকম দুষ্ট প্রকৃতির মস্তিষ্কের মানুষগুলোকে আল্লাহ রাসূল যে ঔষধ ব্যবহার করে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন, সেই মহা ঔষধের নাম হলো আল কোরআন। দিল থেকে, অন্তর থেকে একবার উচ্চারণ করেন সুবহানাল্লাহ। আমরা কি জগতের মানুষ! সাহাবীদের ইসলামের আগের বৃত্তান্ত শুনলে অবাক লাগে, এরা কি মানুষ? এই মানুষগুলো সোনার মানুষ হয়েছেন অন্য কিছুর দ্বারা না, কোরআনের দ্বারা। সেই নবীর উম্মত সে কোরআন পড়তে পারে না। নবীর সিরাতের আলোচনার মাকসাদ কি? নবীর জীবন বৃত্তান্ত খুলে খুলে বলতেছি, কোন উদ্দেশ্য আপনাদের সামনে? একটু কাংসু করা, মজা আর স্বাদ অনুভব করা না। নবীর জীবন বৃত্তান্ত থেকে শিখুন যে আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার 23টা বছর, একটা সেকেন্ড এই ফিকির থেকে ছুটে নাই যে একটা সেকেন্ড উম্মতের হেদায়েতের ফিকির ছিল না। কোরআন তেলাওয়াত শিখানো, নবীর হাদিসের, রাসূলের পবিত্র জবানের বাণীগুলো পড়া শিখা, দিলকে পাক সাফ করা, হিকমা অর্জন করা, এটা আমার নবীর মৌলিক। এই 4টা ধারায় উম্মতের পিছনে মেহনত করেছেন, মেহনত করে এমন সফল হয়েছেন। সফল হওয়ার পরে মহান রব্বুল আলামিন ওই সফলতার স্বীকৃতি আল্লাহ নিজে আসমান থেকে আয়াত নাজিল করে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ তাআলা এই লক্ষ সাহাবায়ে কিরাম যে এই 4টা বিষয় মেহনত করে সফল হয়েছেন, রাসূল মেহনত করে সফল করায়ছেন, এই সফলতার স্বীকৃতি আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলেন, আমি রব তাদের আত্মার পরীক্ষা নিয়েছি। আত্মার পবিত্রতার দিক দিয়ে আল্লাহ নবীর প্রত্যেকটা সাহাবী সফল, প্রত্যেকটা সাহাবী সফল। এজন্য যে যাকে অনুসরণ করে, যে যার থেকে ফায়দা পায়,
যে বিপদের মুহূর্তে যাকে পায় তাকে মানুষ স্মরণ করে বেশি। দুনিয়ার প্রত্যেকটা জাগতিক শিক্ষার ফলাফল এই জমিনেই শেষ। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরের ফলাফল এই দুনিয়ার জিন্দিগিতে আমি আপনি অনুভব করব, কিন্তু এই দুনিয়ার জিন্দিগির পর আরো একটা জিন্দিগি আছে। ওই জিন্দিগিতে এই দুনিয়ার জাগতিক ফলাফল আমি আপনি ভোগ করতে পারবো না। নবী রাসূলকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন যেই জিন্দিগির সফলতার খবর, যেই জিন্দিগির মুক্তির খবর, যেই জিন্দিগিতে আমি আপনি সফল কাম হব, ওই তথ্য পৃথিবীর কোন জাগতিক লাইনের পণ্ডিত বা জাগতিক লাইনের পণ্ডিতেরও পণ্ডিত সেও দিতে পারে না। আমি আপনি গরম লাগলে ফ্যান ব্যবহার করি, এরপরও ঠান্ডা তৃপ্তি হয় না। বদ্ধ একটা পরিসীমার মধ্যে একটা রোমকে আরো আরামদায়ক করার জন্য এসি ব্যবহার করি। এগুলো সব দুনিয়ার জাগতিক শিক্ষার ফলাফল। এই সকল আসবাব যে সকল ইঞ্জিনিয়াররা তৈরি করেছেন, এদেরকে প্রশ্ন করুন যে দুনিয়ার একটা 12 ফুট বা 14 ফুট 20-30 ফুট একটা রোম যদি ঠান্ডা করার জন্য আপনি যে আসবাব ব্যবহার করেছেন, জানালা দরজা সব বন্ধ হয়ে যায়, বেলকনিগুলো বন্ধ করে দেওয়া হয়, এরপরে আপনি যান্ত্রিক সাহায্যে আপনি এই বদ্ধ রুমটাকে ঠান্ডার পরিবেশ সৃষ্টি করেছেন। বলেন দেখি, আমার এন্তেকালের দুয়ার দিয়ে আমি যে অন্ধকার কবরে প্রবেশ করব, সেখানে কোনো জানালা থাকবে না, দরজা থাকবে না, নিচেও মাটি, উপরেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, এই 3.5 হাত অন্ধকার মাটির নিচে আমার এই ছোট্ট ঘরটাকে ঠান্ডা করার জন্য আপনি কি যন্ত্র আবিষ্কার করেছেন? পৃথিবীর প্রত্যেকটা জাগতিক শিক্ষিত পণ্ডিত এই জায়গায় এসে চুপ হয়ে যাবে। কোন বিজ্ঞান, কোন সায়েন্স আপনাকে বলতে পারবে না যে কবরকে ঠান্ডা করার এই জিনিস আমরা আবিষ্কার করেছি। পরকাল জগতে তোমার সফরে, দুনিয়ার জীবনের সফরের বাস যান্ত্রিক কত আরামদায়ক এখন দিনের দিন হচ্ছে। প্লেন হচ্ছে, এরোপ্লেন হচ্ছে, রকেট হচ্ছে। এখন কি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, সেখানে এখন সিঁড়ি বসে যাওয়ার ব্যবস্থার চেয়ে ঘুমায়া আপনি চট্টগ্রাম সফর করতে পারবেন, এরকম ব্যবস্থাপনাও হয়ে গেছে। ওই ইঞ্জিনিয়ারকে প্রশ্ন করেন, আমি মৃত্যুর দুয়ার দিয়ে কবরে জগৎ হয়ে হাসরে মাঠ হয়ে আমি জান্নাতে লম্বা সফর দেব, অনন্তকালের সফর দেব, ওই সফরটা আরামদায়ক ঘুমের মাধ্যমে আমি করতে পারবো, একটা থিওরি বলে দেন, কেউ বলতে পারবে না। ঠিক তবে ঠিক, সবাই এই জায়গায় ব্যর্থ। যে জায়গার খবর কারোর ব্রেনে ধরে না, কারো মাথায় আসে না, ওই সমস্ত অসম্ভব বিষয়গুলোর তথ্য দেওয়ার জন্য, শান্তি অনুভব করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে আসমানের মালিক নবী রসুলদেরকে পাঠিয়েছেন। তারা এসে দুনিয়ার জাগতিক শিক্ষা যেখানে এসে থেমে যায়, সেখান থেকে আমার আপনার মুক্তির পথ, শান্তির পথ, নিরাপত্তার পথ সংবাদ দেন নবী রসুলগণ, যাদের সংবাদে কোনো মিথ্যা বা ভুয়া বা ধোঁকার কোনো কিছু আশ্রয় নাই। ঠিক না বেটি? কবর ঠান্ডা হয় কোন আমলে রসুল বলেছেন কিনা বলেন? ফুল সেটের পোল আমি আপনি পাড়ি দেওয়া লাগবে। কেমনে পাড়ি দেব পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বলতে পারবে না, কিন্তু মেট্রো রেল দিয়ে আপনি ঢাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কেমনে যাবেন তা আবিষ্কার হয়েছে। কিন্তু ওই আবিষ্কারকরা ফুল সেটের পোল পার হওয়ার আসবাব আবিষ্কার করতে পারে নাই। তারা আবিষ্কার করেছেন স্বয়ং আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে। ঠিক না বেটি? ইসলাম এসেছে এজন্য
এই জন্য আল্লাহ নবীকে ভালোবাসা, আল্লাহ নবীকে মোহাব্বত করা, এটা আমাদের ইমানের তাকাজা। যাকে মোহাব্বত করবেন সে কেমনে ঘুমায়, সে কেমনে খায়, সে কেমনে ব্যবসা করে, সে কেমনে চলে, সে কিভাবে কথা বলে। অর্থাৎ মানুষ যাকে মোহাব্বত করে ওই মোহাব্বতের ব্যক্তির প্রত্যেকটা বিষয় আশেক মাসুক খেয়াল করে। এটা দুনিয়ার নীতি। একটা মানুষ যখন কাউকে ভাল লাগে তখন তার ছবিটা তার মোবাইলে স্ক্রিনে দিয়ে রাখে। অনেক পিতা তার সন্তানকে ভালোবাসে, সন্তানের ছবিটা মোবাইলে স্ক্রিনে রাখে। ঠিক না ঠিক বলে? কত জনটি কত মানুষ ভালোবাসে। ভালোবাসার ব্যক্তির দিকে তাকায়া জামা কাপড়ের রং ম্যাচিং করে পোশাক পরে। কিন্তু আল্লাহ রসুলকে আমি কি ভালোবাসি? আমরা আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসি, মুখে মুখে, দিল থেকে না হয়। এটা আমাদের মুখের কথা। নবীকে ভালোবাসি, এটা আমাদের মুখের কথা। যদি এটা মুখের কথা হয়, জীবন ভর শান্তি কামনা করবেন, শান্তির সব পর্যন্ত পাবেন না। মুক্তি কামনা করবেন, মুক্তির ম পর্যন্ত খুঁজে পাবেন না। আল্লাহ নবীর সাহাবীরা নবীকে মুখে মুখে ভালোবাসেননি। নবীর সাহাবীরা মুখে মুখে ভালোবাসেননি। নবীর খাঁটি সৈনিক যারা, তারা আল্লাহ নবীকে মুখে মুখে ভালোবাসেননি, অন্তর থেকেই ভালোবেসেছেন। তাই এই ভালোবাসার বস্তু রসুল যেমনি হাঁটতেন, রসুল যেমনি হাঁটতেন সাহাবীরা সেম এমনি হাঁটতেন। আজকে আমাদের হাঁটা, রসুল যেমনি পোশাক পরতেন এমনি পোশাক পরতেন। আল্লাহ রসুল যেমনি মাথার চুল আশ্রাইতেন, নবীর সাহাবীরা হুবহু নবীর তরিকা মতো চুল আশ্রাইতেন। এক সাহাবীর চুল আল্লাহ রসুল মাঝখানে সিঁথি কাটতেন, দুই দিকে চুলগুলো ফালাইয়া দিতেন, মাঝখানে সিঁথি কেটে রসুল চুল আশ্রাইতেন। আমরা তো একদিকে আশ্রাই, আল্লাহ রসুল একদিকে আশ্রাইতেন না, মাথার মাঝখানে এনে দুই দিকে চুলগুলো ফেলে দিতেন। এক সাহাবীর চুল এই পরিমাণ কোকড়া, এই পরিমাণ এলোমেলো, কোনোভাবে আশ্রাইলে চুলগুলো নবীর মতো দুই দিকে পড়ে না। তো নবীর মতো চুলগুলো করতে হবে, এই জন্য একটা পাতলা শীতকে গরম করে মাথার মাঝখানে চুল বরাবর বসায় দিছে, মাঝখানে চুলগুলো পড়ে কোকড়া চুলগুলো সরে গিয়ে দুই দিকে শীতি হয়ে যায়। এই ছিল আল্লাহ নবীকে অনুসরণের তরিকা। এমন এসেছে রসুল চলার পথে এক জায়গায় পেশাব করতে বসেছেন। নবীর সাহাবী সফরের কালে দীর্ঘদিন পরে ওই পথ দিয়ে সফর করতেছেন। রসুল যে জায়গায় এসে পেশাব করতে বসেছিলেন, হাদত সেরতে বসেছিলেন, ওই সাহাবী ও জায়গায় এসে ওই হাদত সারার মতো সেম বসে গেলেন। কাফেলার সঙ্গীরা বলতেছে, হযরত আপনি জরুরত তো সারলেন না, কিন্তু আপনি এখন জরুরত সারার ভান করে বসলেন কেন? তখন ওই সাহাবী বলেন, সম্ভবত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন, উনি বলেন, আমি দেখেছি আমার হাবিব, আমি ওই সফরে ছিলাম, সফরে সেম এ জায়গায় এসে জরুরত সারতে বসেছিলেন। যদি আমার জরুরত ধরেনি, আল্লাহ রসুল যে জায়গায় এসে বসেছেন, আল্লাহ রসুল যেমনি বসেছেন, আমি সেম ওভাবে অনুকরণ করে আমি নবীর মহাব্বতের দাবিতে ওরকম বসতে চেষ্টা করেছি। আমি আপনি মহাব্বত করি, অনেক দাবিদার আমাদের। আল্লাহর পয়গম্বর জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় সামনে সাহাবায়ে কেরাম বসা, মজমার মধ্যে একজন সাহাবী দাঁড়ায় গেলেন।
রসুল ওই মুহূর্তে বলেন বসে যাও ইজলিস, বসে যাও। রসুল সামনে একজন সাহাবা ইকরামকে আদেশ দিলেন, কিন্তু এমন সময় আল্লাহ নবীর ইমামতিতে নামাজ পড়ার জন্য একজন সাহাবী দৌড়ে আসতেছিলেন। মদিনার মসজিদের সীমানার মধ্যে পা দিলেন, এমন সময় শুনতে পাইলেন বসে যাও। বসার অনুমতির শব্দ ওই সাহাবী শুনতে পাইলেন। জামাত থেকে মসজিদ থেকে অনেকটা দূর পুকুর রোদের মাঝে ওই সাহাবী সেখানেই বসে পড়লেন। এক কদম আর আগান নাই। রসুল বসতে বলছে, কথাটা কানে আসতে দেরি ও জায়গায় বসে পড়ছে। মজমার শেষে নামাজের পরে আল্লাহ রসুল জিজ্ঞান, তুমি এখানে কষ্ট করে বসলা কেন? তোমাকে তো বলি নাই। সাহাবী বলে, পয়গম্বর কাকে বলছেন ব্যাখ্যার বিষয় না, আমার কানে আপনার হুকুম আসতে দেরি, আমি মানতে আমার কোনো দ্বিধা হয় না। ওই গরমের মধ্যেই বসে পড়ছে। সেই নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতেন, এত শ্রদ্ধা করতেন। আল্লাহ রসুলের সবচেয়ে মহাব্বতের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে বেশি প্রিয় সাহাবী। রসুল বলেন, যদি এই জমিনে কাউকে বন্ধু বানাবার অনুমতি হইতো, আমি নবী আবু বকরকে আমার দুনিয়ার বন্ধু বানাইতাম। কেমন প্রিয় একজন সাহাবী। সেই আবু বকর মৃত্যু শয্যায় শহীদ, প্রাণ যায় যায় অবস্থা। এমন সময় আল্লাহ রসুলের বিবি সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে দেখতে গেছে। যাওয়ার পরে সাইয়েদনা আবু বকর জিজ্ঞাসা, আয়েশা আজকে কি বার? খুব খেয়াল করেন কথাটা। সাইয়েদনা আবু বকর তার মেয়েকে জিজ্ঞাসা, আয়েশা আজকে কি বার? বলে, আব্বা আজকে তো সোমবার। তা আবু বকর বলে, আয়েশা আমার রসুল না মারা গেছে কি বার? আয়েশা বলে, আল্লাহ রসুল তো মারা গেছে সোমবারে। ওই মুহূর্তে সাইয়েদনা আবু বকর আকাশ পানে হাত তোলে বলে, আরজু বাইনি ওয়া বাইনাল লাইল, আয় আল্লাহ আমি আপনার কাছে আশাবাদী, আল্লাহ রসুল যেই দিন মারা গেছে আপনি সোমবার দিন আর রাতের মধ্যে আপনি আমার মৃত্যুকে কবুল করেন। ও ভাই, যেই লোকটাকে মহাব্বত করে ওই লোকটা যেই দিন ইন্তেকাল হয়েছে তার অনুসারীরা ওই দিনে মরতে চান। আর আমি আপনি আমার টুপি, আমার দাড়ি, আমার পোশাক, আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার সব কিছু নিজের মতো করে সাজাই, নবীর মতো সাজাই না। অথচ মুখ দিয়ে বলি আমি নবীকে মহাব্বত করি। অথচ আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে শোনেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি আপনার উম্মতকে বলে দেন, যদি তোমরা আমি আল্লাহকে আর আমার নবীকে আর আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই তিনটা শব্দ বড় খেয়াল করে শোনেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমরা আল্লাহ এবং তার রসুলকে আর আল্লাহর রাস্তায় জিহাদ করা, এই তিন বিষয়ে যদি আবাউকুম তোমাদের পিতামাতার চাইতে, ও আবনাউকুম তোমাদের সন্তানদের চাইতে, ও ইখওয়ানুকুম তোমাদের ভাই ব্রাদার চাইতে, ও আজওয়াজুকুম তোমাদের পরিবার পরিজনদের চাইতে, ও আশিরাতুকুম তোমাদের গোষ্ঠী জ্ঞাতির চাইতে। আজকে বহু মানুষ
গোষ্ঠী জ্ঞাতির মহাব্বতে নাফরমানি করে, বিবির মহাব্বতে নাফরমানি করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি আপনার উম্মতকে বলে দেন, তারা যদি তাদের পিতামাতার চাইতে, তাদের সন্তানদের চাইতে, তাদের ভাই বোনদের চাইতে, তাদের স্ত্রী পরিবারদের চাইতে, ও আশিরাতুকুম তাদের গোষ্ঠী জ্ঞাতির চাইতে, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা তোমার অর্জিত সম্পদ, আমি আপনি কত শ্রম দিয়া কত মেহনত করে অর্থ সম্পদ জমাই, ওই সম্পদটা নষ্ট হয়ে যাক পৃথিবীর কোনো ব্যক্তি চায় না। ওই সম্পদটাকে আমি আপনি কেমন মহাব্বত করি। আল্লাহ তাআলা বলে ওই সম্পদের চাইতে আল্লাহ বলেন, অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা আমি আপনি কত কষ্ট করে একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাই, ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করার পর কোনো ব্যবসায়ী চায় না তার ব্যবসা লোকসান হোক, তার ব্যবসা হাতছাড়া হয়ে যাক, সে ক্ষতিগ্রস্ত হোক চায় না। এখন সে জান প্রাণ সব কিছু দিয়া ব্যবসাকে বাঁচাইতে চায়। আল্লাহ তাআলা বলেন ওই ব্যবসার মালের চাইতে, ওই ব্যবসা প্রতিষ্ঠান চাইতে যদি আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা কত কষ্ট করে একটা ঘর বানায়, এমনকি এমন ডিজাইন ব্যবহার করে দুনিয়ার কোথাও ডিজাইনটা পাওয়া যায় না। কেন? তার সর্বোচ্চ সম্পদ ব্যয় কইরা থাকার লাগে একটা ঘর বানায়, ওই ঘরটাকে বড় মহাব্বত করে ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার উম্মতেরা তার এই ঘরের চাইতে, ব্যবসার মালের চাইতে, তার জমা সম্পদের চাইতে, পরিবার পরিজনদের চাইতে, তার গোষ্ঠী জ্ঞাতের চাইতে, পিতা মাতার চাইতে, সন্তানদের চাইতে, স্ত্রীদের চেয়ে আমি নবীকে আর আল্লাহকে আর আল্লাহ রাস্তা জান দেওয়াকে বেশি ভালো না বাসে, তাহলে অপেক্ষায় থাকো, আমি আল্লাহর আদেশ আসা পর্যন্ত অপেক্ষায় থাকো, তোমাদের উপর গজব নাজিল হবে। কত বড় কথা, কত বড় কথা। আমার ব্যবসার মাল যেদিন আমি মহব্বত করি, এর চেয়েও নবীর মহব্বত বেশি ভালো লাগে। আমার আপনার সর্বোচ্চ জীবন উজাড় করে টাকা পয়সা জমায়া চোরে এক কাটা জায়গা কিনে বাড়ি করেছেন, ওই বাড়িটার প্রতি কি মহব্বত। আল্লাহ বলেন ওই বাড়িতে কিছু হয়ে গেলে তোমার দিল দাপড়া, তোমার ওই দাপড়ানির চাইতে নবীকে কেউ বললে তোমার দিল এর চেয়ে বেশি দাপড়াবে। দেখেন কথাগুলো আমার কথা না, সূরা তাওবা 24 নম্বর আয়াত। আল্লাহ বলেন তোমার সন্তান, তোমার পরিবার, তোমার পরিজন, তোমার সন্তান, তোমার ভাই ব্রাদার, তোমার গোষ্ঠী জ্ঞাতি, তোমার সম্পদ, তোমার ব্যবসা লোকসান হওয়াটা যেমন তুমি পছন্দ করো না, তোমার সবচেয়ে প্রিয় ঘর, তোমার সবচেয়ে প্রিয় সম্পদ, এটা কেউ নিয়ে যা তুমি যেমন চাও না, এই 10 থেকে 12টা বস্তুর চাইতে যদি এই উম্মত তোমাকে নবীকে বেশি মহব্বত না করো, আল্লাহকে ভালো না বাসো, আল্লাহ রাস্তায় জান দেওয়াকে পিতা মাতার চেয়ে বেশি মহব্বত না করো, সন্তানের চেয়ে বেশি মহব্বত না করো, তোমার অর্থ সম্পদ চেয়ে বেশি মহব্বত না করো, তো রব বলে অপেক্ষায় থাকো, আমি মালিকের গজবের অপেক্ষায় থাকো। এই জন্য আল্লাহ নবী সাহাবীরা জান দিয়ে মহব্বত করতেন। নবীর এক সাহাবী আবু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আউতাসের যুদ্ধে রাসূল পাঠাইছেন, ওই যুদ্ধে গিয়া তীর বিদ্ধ হইছে পায়ে, উনি প্রাণ যায় অবস্থা। এমন সময় তার চাচতো ভাই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত। দেখেন আবু আহমের প্রাণ যায় অবস্থা,
ওই অবস্থায় বলে আবু আমের তীর খায়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যে কোনো মুহূর্তে শাহাদাতের অমীয় পেয়ালা পান করবে। এমন সময় মৃত্যুর আগ মুহূর্তে আবু মুসা আশারিকে আবু আমের বলে, ও আমার চাস্তো ভাই, শোনো শোনো, তুমি আল্লাহ নবীর কাছে যাইবা, যে আমি আবু আমের সালামটা আমার নবীকে পৌঁছাইবা, আর বলবা আল্লাহ রসুল আমার জন্য দোয়া করে। মরণ ঠোঁটের কাছে ওই মুহূর্ত সাহাবী নবীকে সালাম জানায়। এটা কেমন মহাব্বতের পরিচয় বলে, কেমন মহাব্বতের পরিচয়। আর আমার আপনার মহাব্বত নবীর তরিকায় নামাজ পড়তে হবে উদ্বুদ্ধ করে না। নবীর তরিকা মতো আমার বিবাহ শাদী ব্যবসা বাণিজ্য পুরা জিন্দিগি সাজাবে, এটা আপনাকে উদ্বুদ্ধ করে না। নিজের মন মতো সব করতে হবে, এটা উদ্বুদ্ধ করে। আপনার বাবার ইন্তেকাল হয়ে গেছে, দোয়া করতে হবে। দেউরে আপনারা আমাদের কাছে আসেন, আমরা যখন সহি মাসআলা বলি তখন আপনার এসকে রাসূল থাকে না, তখন সঠিক মাসআলা হুজুর বলার কারণে হুজুরের সাথে থাকে না। আমার বাবার মেজদানি কম, আমার বাবার চল্লিশা কম, হুজুর আমার বিরুদ্ধে কইল। ভাইরে, আমি খতম করে 2 টাকা পামু, পৃথিবীর কার টাকার লোভ নেই। আমি কেন টাকাটা নিচ্ছি না, আমি কেন দোয়াটা এভাবে পড়তেছি না, আমি তো চাই সব। কিন্তু আপনি যখন নবীর তরিকার মতো জীবন চালাবেন, প্রত্যেকটা কাজ নবীর আদেশ দেওয়া আছে। এন্তেকালের সময় করণীয় কি, এন্তেকাল হয়ে গেলে করণীয় কি, এটাও তো ইসলামে আছে। এইটা আমার আপনার মন করা, ওইটা বলতে গেলে আপনি রাগ করে ফেলেন, হুজুর আমার বাবার বেলায় এত কইল। এটা তো সহি মাসালা। আমার আপনার পুরা জিন্দিগি নবীর তরিকায় চলতে হবে। নবীর জামানায়ও নবীকে যেন মহাব্বত করত, মহাব্বতের দাবিদার লোক ছিল, ঠিক নবীর ওই মহাব্বতের দাবিদার লোকগুলো যে জামানায় ছিল, ওই জামানায় নবীর দুশ্মনও ছিল। বলেন ঠিক না ঠিক? এখন যেমন নবীর দুশ্মন আছে, নবীর তৎকালীন জামানায় নবীর ইমামতিতে নামাজ পড়তো, তখনও আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ে আল্লাহ নবীকে গালি দিত, আল্লাহ নবীকে টিটকারি করত। আল্লাহ রসুলের জামানায় একজন বড় ইহুদি আবু রাফে, খুব কথা খেয়াল করবেন, আবু রাফে আল্লাহ নবীকে কথায় কথায় ব্যঙ্গ করত, কথায় কথা টিটকারি করত, কথায় কথায় আল্লাহ নবীকে বেজ্জতির মতো কথা বলতো। আল্লাহ রসুলের কাছে তথ্য আসলো, আবু রাফে নবীকে নিয়ে কটূক্তি করে। আল্লাহ রসুল ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কয়েকজন মুসলমান সহ যাও, তাকে দুনিয়া থেকে খতম করে দাও। খেয়াল রাখবেন, এটা কোরআন, এটা হাদিস, এটা শরীয়ত। এই পৃথিবীতে যদি কোন কুলাঙ্গার আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশুদ্ধার করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে বেয়াদবি করে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে যদি কারো মুখ চুলকায়, গা চুলকায়, এই দুষ্কৃতী ব্যক্তি এই জমিনে 1 সেকেন্ড বেঁচে থাকার অধিকার রাখে না। অদ্যাবধি সময় আপনারা অবগত আছেন, ভারতের রামগীর যেই বড় বদমাস আল্লাহ নবীকে যে কটূক্তি করেছে, আল্লাহ নবীকে কটূক্তির কারণে চরিত্রের মধ্যে আঘাত এনেছে, সেই তাদের বড়
ধর্মনেতা আমাদের নবীর চরিত্রের উপরে, আল্লাহ নবীর বিবিকে নিয়ে, আল্লাহ নবীর চরিত্র নিয়ে মুসলিম উম্মাহ দুষ্কৃতি, কোরআন পড়ে নাকি আমরা সবচেয়ে বড় নিকৃষ্ট, আমাদের নবী দুষ্কৃতি ছিলেন, এই কত কুলাঙ্গার যে কথাটা বলে, এর জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলা, তাকে জমিন থেকে মুহূর্তে সরায়া দেওয়া মুসলিম উম্মার উপরে ফরজ। এরকম দুষ্কৃতি নবীর জামানায় ছিল। দেশের ঝামেলার পরে আপনারা দেখেছেন ভারত মিডিয়াগুলো কিভাবে প্রচার করেছে, এই হিন্দু মারতেছে, এই মারতেছে, সেই মারতেছে। আজকে সেই মিডিয়াগুলো কোথায়? তোমাদের এলাকায় আমাদের মহামানব লক্ষ কোটি কোটি উম্মতের অন্তরে যেই নবী মুহাম্মদের ভালোবাসা ঘর করে আছে, ওই মুহাম্মদের চরিত্রে লেপন করার কারণে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, ঠিক না বেটে? আল্লাহ নবীকে বিশুদ্ধার করেছে। এরকম বিশুদ্ধার নবীর জামানায় ছিল, তার নাম বলছে আবু রাফে ইহুদি। রসুল আব্দুল্লাহ আতিককে বলেন, যাও তাকে খতম করে দাও। সে বিশাল রাজপ্রাসাদে থাকতো, ঢোকার কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই রাজপ্রাসাদের সামনে গিয়ে একটি চাদর গায়ে পেঁচিয়ে জরুরত স্বার্থে মানুষ যেমনি বসে এরকম বসে পড়লেন। দারোয়ান তার রাজকীয় মহলের এক একটা লোক প্রবেশ করতেছে, গেট যে কোনো মুহূর্তে লাগিয়ে দিবে। উনি তো আর চিনে না এটা রাজকীয় লোক না অন্য মহল্লার লোক। উনি যেহেতু বসে আছে, উনি পিছনে দাঁড়িয়ে দারোয়ান বললেন, এই আপনি কি প্রবেশ করলে করেন, গেট লাগাই দিলাম। এই সুযোগে দরজায় প্রবেশ করে ফেললেন। প্রবেশ করার পরে গেটটি লাগিয়ে দেওয়া হলো। চাবিগুলো কোথায় রাখলেন তা ফলো করলেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাজমহলে প্রবেশ করে উনি যেই গেট দিয়ে প্রবেশ করেন, ভিতর দিয়ে গেটগুলো লাগাইয়া দেন। এরকম করতে করতে সব গেটগুলো লাগিয়ে দেওয়া হলো। ওই আবু রাফি ইহুদি বড়, যেই বড় ব্যবসা ছিল, তার ব্যবসায়ী ছিল। রাত আড্ডা আনন্দ উদযাপন করার পরে সে যখন ঘুমানোর ঘরে গেল, এই আবু রাফে যখন তার একান্ত কামরায় চলে যায়, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওই আন্দর মহলে গেলেন, যে আওয়াজ দিলেন, আবু রাফে আসো নাকি? অন্ধকার কামরা, বিবিদের সাথে ঘুমিয়ে আছেন। কণ্ঠের আওয়াজকে ফলো করে আঘাত করলেন। আব্দুল্লাহ ভাবলেন না আঘাতে কাম হয় নাই, উনি ঘা ডাকা দিয়ে অন্যত্র পলায়া গেলেন। আবার কিছুক্ষণ পর চিৎকার দিল, আবু রাফে চিৎকার করলা কেন? যখন আবু রাফেকে চিৎকারের কারণ জিজ্ঞাসা করছে, তখন আবু রাফে বলল, আমাকে কে যেন মারতে চায়। এই আওয়াজকে চিহ্নিত করে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকার অবস্থায় তাকে আঘাত করে বসলেন। উনি ভাবলেন না ও মরে নাই। শেষ পর্যন্ত পেটের মধ্যে তরবারি ঢুকাইয়া দিলেন। রক্ত বয়ে গেল। উনি সবগুলো গেট খুলে খুলে ভিতরের থেকে বাহিরে চলে আসলেন। বাহিরে এসে মেন গেটের সামনে বসে পড়লেন আর বললেন, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যুর সংবাদ নিশ্চিত না হবে আমি এখান থেকে যাব না। ফজরের সময় হওয়ার সাথে সাথে দেখবেন মোরগগুলো আওয়াজ দেয়। প্রায় মহল্লায় দেখবেন মোরগ পারলে মোরগ কিন্তু তাহাজের সময় আওয়াজ দেয়, আজানের সময় আওয়াজ দেয়। আব্দুল্লাহ আতিক বলে, যখন ফজর ওয়াক্ত হয় মহল্লার মুরগিগুলো আওয়াজ দেয়, এমন সময় ওই তার ছাদের উপরে দাঁড়ায়া, তখন তো মাইক ছিল না,
একজন এলান দেনওয়ালা বলে আবু রাফে দুনিয়া নাই, আবু রাফে শেষ হয়ে গেছে গা। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যে তাকে হত্যা করে দ্রুত রোম থেকে বের হইতেছিলাম, সিঁড়ি পাড়া দিতেছিলাম, সিঁড়িকে সমতল সমতল চকি মনে করে, যেরকম সিঁড়ির চকি হয়, সিঁড়িকে চকি মনে করে পা দিছিলাম, পাটা হোঁচটকে আমার পার ঘুরানি ভেঙে যায়। আমি আমার পাগড়ি খোলা পায়ের গোড়ালি বান দিলাম। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পরে সাহাবায়ে ইকরামকে নিয়ে ঘোরায়া ঘোরায়া নবীর দরবারে গেলাম। যা বললাম, পয়গম্বর আপনার দুশ্মনকে শেষ করে দিছি, কিন্তু আসবার সময় পায়ে ব্যথা পায়া আমার পায়ের গোড়াটা ভেঙে গেছে। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবী আব্দুল্লাহ, তোর পায়ের গোড়াটা আগায়া দে। আল্লাহর পয়গম্বর তার ভাঙ্গা ভাঙ্গা ফুলা ব্যথিত পায়ের গোড়ার মধ্যে আল্লাহর নবীর হাত মোবারক স্পর্শ করে ফু দিয়া দিলেন। সাথে সাথে ভাঙ্গা পা জোড়া লাইগা সুস্থ হয়ে যায়। আল্লাহর নবীর দুশ্মনকে বাঁচতে দেয় নাই। আরে আল্লাহ নবীর জামানায় কোনো দুশ্মনকে বাঁচতে দেয় নাই। নবীর জামানায় হঠাৎ একদিন, এখন যে বাদশার বাড়ি, এই বাড়ির পাহাড়ের নাম জাবালে কুবাইস। এই জাবালে কুবাইস থেকে সিমার নামে এক জিন, সিমার নামক জিন হঠাৎ জাবালে কুবাইস থেকে আওয়াজ দেয়, হে জাতিরা, মুসলমানদেরকে শেষ করে দাও, মূর্তি পূজা গ্রহণ করো। মক্কার কাফেররা জাবালে কুবাইস থেকে অদৃশ্য এই আওয়াজ শুনে মুসলমানদেরকে মারতে শুরু করছে। জুলুম বেড়ে গেছে, মুসলমানরা আতঙ্কিত হয়ে গেল। এই অদৃশ্য আওয়াজ কিসের? মক্কার কাফেররা বারবার বলে, মুসলমানদের কত খারাপ দেখো, অদৃশ্য আওয়াজ আসতেছে আমাদের উপরে মুসলমানদেরকে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন। প্রায় 2 দিন 3 দিন পর হয়ে যায়, নবীর সাহাবীরা আল্লাহর নবীর দরবারে গেলেন, পয়গম্বর কি এক সমস্যা? জাবালে কুবাইস থেকে একটা আওয়াজ আসে প্রত্যেক দিন সন্ধ্যার পর। আল্লাহর পয়গম্বর বললেন, ভয় নাই, ভয় নাই, আজকে তৃতীয় দিন জিমার নামক এক জিন আমার কাছে কালিমা পড়া মুসলমান হয়েছে। ও মুসলমান হইয়াই বলছে, পয়গম্বর আপনি আমাকে অনুমতি দেন, এই যে প্রত্যেক দিন মাগরিবের পরে সন্ধ্যার পরে এই জাবালে কুবাইস থেকে একটা গায়েবী আওয়াজ আসে, এই আওয়াজটা কোনো ব্যক্তি দেয় না, এটা আমাদের জিন জাতির দুষ্ট জিন, মিসাল নামক জিন। আপনি আমাকে অনুমতি দেন, আমি তারা হত্যা করে দেই। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা ভয় পাও না, দেখবা আজকে তৃতীয় দিন, আজকে কোনো আওয়াজ আসবে না। ঠিক তৃতীয় দিন দেখে আর আওয়াজ আসে না। এই তৃতীয় দিন মাগরিবের আওয়াজ আসতেছে, এই সিমার হত্যা হয়ে গেছে, ও নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, ওকে হত্যা করা হয়েছে। হ্যাঁ মিয়া, জিন পর্যন্ত বাঁচতে পারে না, আর রামগিরি কুলাঙ্গা এই বেঈমানটা ইনশাআল্লাহ বাঁচতে পারবে না। এই জমিনে আল্লাহ নবীর ইজ্জতে হাত দিয়া কেউই বাঁচতে পারে না। কথা বলেন। আরে মিয়া, ইসলাম নিয়ে কুটুক্তি, দাড়ি নিয়ে কুটুক্তি, টুপি নিয়ে কুটুক্তি, শেষ পর্যন্ত যেটাই নিন্দে ওটাই ফিন্দে। এই দেশে টুপি বিরোধী, দাড়ি বিরোধী, শেষ পর্যন্ত বাঁচার লাগা টুপিও পরছে, দাড়িও রাখছে। দেখেন না আপনারা? এই জন্য ভাইও, আল্লাহ নবীর মহাব্বতের বুকে প্রকাশ আমাদের উচিত। ওলামায়ে কেরাম যখন আওয়াজ দিবে, ডাক দিবে, এই সাতেমে রসুল, রসুলের ইজ্জতে যে হাত দিয়েছে, ভারতের যে রামগীর, যে পরিহিত ধর্মযাজক তাকে যাই তারা বলে, আমাদের নবীর চরিত্রের মধ্যে আঘাত দিয়ে আঘাত দেয় নাই, সে 16 কোটি না
কোটি মুসলমানের অন্তরে আগুন লাগিয়ে দিয়েছে, ঠিক না বেটে? এই জন্য আমাদের আওয়াজ তোলা উচিত। আওয়াজ তুললে এটাও তো নবীর সামনে বলা যাবে, ওগো পয়গম্বর আপনার ইজ্জতে হাত দিয়েছে, আমরা অন্তত আওয়াজটুকু দিয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। সূরা আহজাবে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয় না। কোনো উম্মত যদি বলে, কোনো বান্দা যদি বলে আল্লাহ সন্তান জন্ম দেয়, কোনো বান্দা যদি বলে ঈসা আল্লাহর ছেলে, ঈসার মা আল্লাহর স্ত্রী, আল্লাহর লগে এরা আছে, এগুলো বলার দ্বারা আল্লাহ কষ্ট পান। ও রাসূলাহু, আল্লাহর নবীর পুত পবিত্র জিন্দেগির মধ্যে যে হাত দেয়, কলম ধরে কথা বলে, সে নবীকে কষ্ট দেয়। আল্লাহ বলেন যে আল্লাহকে কষ্ট দেয়, আমি রবকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়। আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে দুনিয়া যে আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলেন লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে তার অভিশপ্ত জীবন। এমন অভিশপ্ত জীবন, আল্লাহর নবীকে যারা গালি দেয়, কোরআনকে যারা গালি দেয়, তার ছেলেরা পর্যন্ত তার পরিচয় দেয় না, ঠিক না বে ঠিক? আরে মিয়া, আল্লাহর নবীকে আবু জাহেল গালি দিত, আবু জাহেলের অনুসারীরা পর্যন্ত আবু জাহেল নাম রাখে না, ঠিক না বে ঠিক? নাম রাখেন। তো আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যারা গালি দেয়, আমি আল্লাহকে কষ্ট দেয়, নবীকে কষ্ট দেয়, এরা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত। তো দুনিয়ায় অভিশপ্ত না, দুনিয়ায় পলায়া পলায়া থাকা লাগে। তসলিমা নাসরিন পলায় পলায় থাকে, পৃথিবীর কোন রাষ্ট্রে শান্তি পায় না। কেন? এই জমিনটা তার জন্য ছোট হইল কেন? আল্লাহর কালামকে পায়ের নিচে নিয়া টান দিয়া ছিঁড়া বেজ্জতি করছে। আল্লাহর কালামকে যে বেজ্জতি করে, বিশাল এই বর্গমাল পৃথিবী তার জন্য ছোট হয়ে যায়। শেষ পর্যন্ত বোরকা পরে পলাইছে। ইসলাম, কোরআন, নবী এই জায়গায় হাত দেয় যে তার হাত উল্টা পুড়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, দুনিয়ায় বেজ্জতি তা না, কঠিন হাসরের ময়দানে তার ভয়ঙ্কর আযাব আমি আল্লাহ দিব। এই জন্য ভাইও, আল্লাহ নবীকে মহাব্বতের দাবি হলো আল্লাহ নবীর পুরা জিন্দিগি ফলো করা। যদি আমার মহাব্বত যা বললাম সব কিছুর চাইতে প্রিয় না হয়, আমি আপনি সফল হতে পারবো না। এটি আল্লাহ নবীর জিন্দিগির চর্চার মূল উদ্দেশ্য। আল্লাহ নবীর ৬৫ বছর জীবন ইতিহাস আমাকে আপনি তাই শিখায়। আসুন আল্লাহ নবীকে জান প্রাণ দিয়ে সর্বক্ষেত্রে সর্বোচ্চ আসনে রেখে ইমানকে তাজা করার তৌফিক দান করুক, আমিন।